মোগলাই পরোটার জন্য রুটি বেলা হচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ বিকাল। আমি রুটিটা একটু বড় করে বেলে নিলাম। পেঁয়াজ মরিচ কুচিয়ে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়েছি, কারণ এখানে আমি ম্যাগি নুডলসের মশলাটা দিয়ে দিব। এই মশলায় লবণ থাকে, এই জন্য বেশি লবণের প্রয়োজন হয় না। বন্ধুরা, তোমরা মোগলাই পরোটায় এই মশলাটা অবশ্যই দিবে, কারণ এই মশলাটা দিলে মোগলাই পরোটা খেতে খুবই ভালো লাগে। এখন এখানে আমি একটা ডিম দিয়ে দেব। তোমরা একটা ডিম দিয়ে করতে চাইলে রুটি একটু বড় করে নিবে, আর রুটি ছোট হলে তাহলে অবশ্যই ডিম অর্ধেক দিয়ে দিবে। এখন কিছু পেঁয়াজ মরিচ আমি এই রুটির উপরে ছিটিয়ে দেব। তোমরা চাইলে এভাবে পেঁয়াজ মরিচ দিয়ে তারপর রুটির উপরে ডিমটা ভেঙে দিয়ে ডিমটা আস্তে আস্তে ছড়িয়ে নিতে পারো। এখন ডিমটা দিয়ে দেব। এভাবে পেঁয়াজ মরিচের উপরে ডিমটা দিলে ডিমটা গড়িয়ে চারদিকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তোমরা অবশ্যই আগে পেঁয়াজ মরিচ দিবে, তারপর ডিমটা দিবে। এখন আমি পরোটা ভাজতে নিব। এভাবে মুড়িটা একটু ভাজ দিয়ে তারপর ভাজতে নিলে মোগলাই পরোটা দেখতেও ভালো হয়, খেতেও ভালো লাগে। এখন আমি ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার মোগলাই পরোটা। এখন আমি সুন্দর করে মাঝারি আঁচে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার মজাদার মোগলাই পরোটা। এই পরোটা টমেটো সস দিয়ে খেতে খুবই মজা। তৈরি হয়ে গেল আমার গরম গরম মোগলাই পরোটা। চায়ের সাথে খেতে এই পরোটা দারুণ মজা। আল্লাহ হাফিজ।